মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা গেলা কোনা জানায় আমায় নিলা না পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে চলবে জীবন আমার যাইব কেমনে দুঃখী আমি এমনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أو كما قال عليه الصلاة والسلام الجنة تحت أقدام أمهاتكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে তিনি একটা মজলিসে বসার তৌফিক দান করলেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামত শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াই দেব বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে ছিনাই নিব
শুধু সিনাই নিব না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পতিত করবেন, গ্রেফতার করবেন। তেজন্য দুনিয়ার হায়াত মউত সবকিছু একটা পরীক্ষা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি তোমারে হায়াত দিলাম, মউত দিলাম, সব কিছু আমি বান্দা, আমি আল্লাহ তোমাকে দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। হায়াত মউত দুনিয়ার সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিলেন। আবার আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর এক জায়গায় বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে বান্দা তোমরা কি মনে করো, তুমি কি মনে করো যে তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু শুধু অহেতুক খামাখা? আজকে দুনিয়ার বুকে এসে কত বড়াই, কত বাহাদুরি, কিন্তু এই দুনিয়া তো থাকার জায়গা না। এজন্যই কবি বলতেছিলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। দুনিয়াটা আসলেই থাইকার জায়গা না, দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় যদি কোনো বান্দা পরীক্ষায় পাশ করে যাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাখছেন অফুরন্ত নিয়ামত, যেই নিয়ামতের শুরু আছে যার কোনোদিন শেষ হবে না। এজন্য সামনে রমজান মাস আসতেছে। রমজান মাস ইমানদারের জন্য একটা অফারের মাস, মুসলমানের জন্য অফারের মাস। এই রমজান মাসকে কাজে লাগাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজের সময় মসজিদের মধ্যে মেম্বারে উঠে সর্বপ্রথম মেম্বারে পাও রেখে বলতেছেন আমিন, দ্বিতীয় মেম্বারে পাও রাখার পরে আবার বলতেছেন আমিন, তৃতীয় মেম্বারে যখন পাও রাখলেন অনুরূপভাবে বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে আপনি এমনটা কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেমন করলাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি মেম্বারের মধ্যে উঠেন, তিন মেম্বারের তিনটা ধাপে আপনি আমিন বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না, কারণ হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে আমার কাছে কিছু সংবাদ দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন মসজিদের মেম্বারে গিয়ে সর্বপ্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যে সমস্ত উম্মত রমজান মাস পাবে তার হায়াতের মধ্যে, কিন্তু রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারবে না, আপনার সেই উম্মত ধ্বংস হোক। আমি রাসূল তার উত্তরে বলেছি আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে যে সমস্ত উম্মত তার মা বাবাকে বেঁচে থাকতে দেখবে, তার মা বাবাকে বেঁচে থাকতে দেখেও তারা যদি গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে আপনার সেই উম্মত ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলতেছেন, আমি তার উত্তরে বলেছি আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর আবার হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে যেই সমস্ত উম্মত আপনি নবীর নাম শুনবে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদটুকু পাঠ করবে না, আপনার সেই উম্মত ধ্বংস হোক। আমি রাসূল তার উত্তরে বলেছি আমিন। আল্লাহর রাসূল দুনিয়ার জন্য একটা রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে রহমত হিসাবে, সেই রাসূল কারোর জন্য বদদুয়া করেন নাই, কিন্তু তিনটা ক্ষেত্রে তিনি বদদুয়ার জন্য আমিন বলেছেন। এক নম্বর হচ্ছে রমজান মাস। এই রমজান মাস যেই সমস্ত মুসলমানরা পাবে, রমজান মাস পাওয়ার পরেও যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তিগফার করে নিজের ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারবে না, তারা ধ্বংসের ব্যাপারে আল্লাহর রাসূল আমিন বলেছেন। আর একটা হলো যারা হায়াতের মধ্যে তার মা বাবাকে বেঁচে থাকতে দেখবে, কিন্তু তারপরেও যদি গুনাহ মাফ করাইতে না পারে, তাদের ধ্বংসের ব্যাপারে আল্লাহর রাসূল আমিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খিদমতের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ তাআলা ছাড়া কাউকে ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার মা বাবার মধ্যে থেকে একজন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের মধ্যে থেকে একজন অথবা তারা দুইজন উভয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে কঠোর ভাষায় কথা বলো না, তারা উফ শব্দ করে এমন কোনো ভাষায় তুমি কথা বলো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলো, এমন ভাষায় কথা বলো যেমন ভাষা তোমার মা বাবা নরমে বুঝতে পারে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। واخفض لهما جناح الذل من الرحمة, তাদের জন্য তোমার দুই হাতকে নরম করে দাও, তোমার দুই ডানাকে প্রসারিত করে দাও। ডানা বলতে এখানে হাত বোঝানো হয়েছে।
নিজের জন্য যেই হাত, নিজের জন্য যেই জিনিস, সব জিনিস মা বাবার জন্য উৎসর্গ করে দাও। মায়ের মতো কোনো জিনিস হয় না। এজন্য একটা কবি বলতেছিলেন, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে রয়েছে তোমাদের জান্নাত। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা তো দুইজনই বেঁচে আছে, আমি তাদের মধ্যে থেকে কার খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। সাহাবা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার মধ্যে থেকে কার খেদমত করব? দ্বিতীয়বার আবার বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। চতুর্থবার যখন সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বাবার কথা বলছেন, তিনটা বার মায়ের কথা বলছেন। কেন? কারণ তিনটা ধাপে মা যে পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট বাবা করতে পারে না। কারণ এক নাম্বার বলতেছে হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, এই জন্য তুমি তোমার মাকে খেদমত করবে। 2 নাম্বার ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে প্রসব করার সময় যে পরিমাণ কষ্ট করেছে, এই পরিমাণ কষ্ট তোমার বাবা করে নাই। 3 নাম্বার বলতেছে অফিসালহু ফি আমাইন, দীর্ঘ সময় পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, এই জন্য প্রথম 3টা ধাপে তুমি তোমার মায়ের খেদমত করবে। মায়ের মতো স্নেহ আর দুনিয়াতে কোনো মানুষ নাই। দুনিয়াতে যত মানুষই আপনাকে ভালোবাসুক না কেন, আপনার মা যেই নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, আপনার মায়ের থেকে দুনিয়াতে আর কোনো মানুষ আপনাকে ভালোবাসতে পারে না। এজন্য একটা কবি মাকে নিয়ে অনেক সুন্দর একটা গান গেয়ে গেছেন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোনা জানায়, আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, চলবে? জীবন আমার যাইব কেমনে, দুঃখী আমি এমনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে। এজন্য মায়ের মতো কোনো ভালোবাসা আর হয় না। কারণ মা যে কত আপন। আজকে আমার এলাকার যুবক ভাইরা
কত ভাইরা আছে যারা মাকে দেখতে পারে না, মাকে ভালোবাসতে চায় না, নিজের স্ত্রী নিয়ে একটা রুমে থাকে, ভালো একটা রুমে থাকে, মাকে খারাপ একটা ঘরে থাকতে দেয়, নিজে ভালো মন্দ খাইতেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আরে ভাই, তোমার মা বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে এটা তোমার জানা নাই। একটা মা সন্তান প্রসবের সময়, সন্তান প্রসবের আগ দিয়ে তার স্বামীকে বলতেছে যে প্রাণের স্বামী আমার, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না, আমার যে পরিমাণ ব্যথা উঠছে আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকবো না, আপনি আমার সন্তানকে দেখে রাখেন। তো বাবা সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে গেছে, যায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে যে দয়ার মালিক, ও আল্লাহ, আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে দেন, আমার সন্তানকে সুস্থ রাখেন। বাবা হাউমাউ করে মসজিদের মধ্যে গিয়ে মায়ের স্ত্রীর জন্য কান্না করে বলতেছে যে মালিক, আপনি আমার স্ত্রীকে সহিভাবে আমার সন্তান প্রসব করার তৌফিক দেন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আজকে তোমরা যদি মা বাবাকে যেই পরিমাণে ভালোবাসা না কেন, তোমার মা তোমাকে প্রসব করার সময় যেই পরিমাণ কষ্ট করেছে, তুমি যদি তোমার শরীরের চামড়া খুলেও তোমার মায়ের জন্য পায়ের জুতা বানাইয়া দাও, তারপরেও তোমার মায়ের একদিনের কষ্টের ঋণ শোধ হবে না। যে মা যে কত আপন। একটা মা 1 সপ্তাহ ধরে ভাত খায় না, ঘুমও আসতে পারে না, নিজের স্বামীকে ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী আমার, আজ 1 সপ্তাহ হইল আমার সন্তান আমার সঙ্গে কথা বলে না। তো স্বামী বলতেছে যে স্ত্রী, তোমার সন্তান তোমার সঙ্গে কি জন্য কথা বলে না, তুমি কি তাকে মারছো নাকি? স্ত্রী বলতেছে না গো স্বামী, আমি তো তাকে মারি নাই, তাকে একটু কথা বলতে গিয়ে তাকে একটু রাগ করেছিলাম। তো স্বামী বলতেছে স্ত্রী, তুমি ঠিক মতো খাও, ঠিক মতো ঘুমাও। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতেছে যে প্রাণের স্বামী আমার, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, আমি তো বুঝাইতে পারি না। আমি যখন খানা খাইতে যাই, খানার তো একটা লুকমা খাবার আমার মুখের মধ্যে দিয়ে ঢুকে না। আমি যখন রাত্রে বিছানার মধ্যে গিয়ে ঘুমাইতে যাই, আমার চোখে 1 ফুট ঘুম আসে না। কারণ আমার সন্তান যদি আমাকে একটাবার মা বলিয়া ডাক দেয়, ওই মার ডাকটা আমি মার কাছে ওই ঘুম আর খানা থেকেও বেশি প্রিয়। ও বিলধামু এলাকার ভাইরা, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমি হাত জোর করে বলবো, মা বাবাকে আর কষ্ট দিও না ভাই। আজকে অনেকের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, মা বাবা বেঁচে থাকতেও অনেকে মা বাবাকে দেখে না, মা বাবা একটা ভালো পোশাক পরে না, মা বাবা একটা ভালো খাবার খাইতে পারে না। ও যুবক ভাই, তুমি আজকে অর্থ সম্পদশালী হয়েছো, কিন্তু তুমি একটাবার চিন্তা করলা না, তোমার মা যদি তোমাকে দুনিয়াতে না আনতো, তুমি দুনিয়াতে অর্থ সম্পদ তো দূরে থাক, এই দুনিয়ার একটা আলো তুমি দেখতে পারতা না। এজন্য যাদেরই মা বাবা বেঁচে আছে, আমি সবাইকে অনুরোধ বলবো যে মা বাবাকে কষ্ট দিব না ভাই। কারণ আল্লাহর রাসূল তো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। জান্নাতের দাম কত? সারা পৃথিবী যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা চেয়ারের দাম হবে বলেন? হবে না। একটা চেয়ার কেন, সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটা ইটের দাম হবে না। তাহলে যেই মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখছেন, সেই মায়ের দাম কত? এজন্য যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল
দ্বিতীয় মেম্বারে যখন উঠলেন তখন বললেন আমিন। কি জন্য আমিন বলছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যে সমস্ত উম্মত তার মা বাবাকে বেঁচে থাকতে দেখবে, তাদের খেদমত করে যদি তারা জান্নাত কামাই করতে না পারে, তাদের গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে আপনার সেই সমস্ত উম্মত ধ্বংস হোক। এজন্য আল্লাহর রসুলের ধ্বংসের আমিন আপনি ভাগীদার হবেন না।